বিজয়ের ঠিক দাঁড়গোড়ায় দাঁড়িয়ে যদি ঘুমিয়ে পড়ো তাহলে পরিণতি হবে ভয়াবহ। তাহলে কি আর রেহাই পাবে, নাকি চূড়ান্ত পরিণতি হবে সেই খরগোশের মতো যে শেষ মুহূর্তে ছন্দ হারিয়ে ফেলে? অপরাজেয় রংপুর রাইডার টানা ৮ ম্যাচ জিতে যেন অজেয় এক সাম্রাজ্যই গড়ে তুলেছিল নুরুল হোসেন সোহানের দল। আর তারপরে উদযাপন, রোড শো আর কনসার্ট, জয় যেন হয়ে গিয়েছিল স্রেফ একটা আনুষ্ঠানিকতা। কিন্তু ক্রিকেট দেবতা কি আর এত সহজে জয় বিলিয়ে দেয়? আর সেই আত্মতৃপ্তির ফাঁদেই পা দিতে হলো একবার না, দুবার না, টানা ৩ বার। হায়দার আলী ৪ বলে ৪ ছক্কার চাবুকে রংপুরের পতন। টানা ৩ হারে বিদ্যুৎ চমকের মতো উঠে এলো সেই প্রশ্ন, বিজয়ের আগেই উদযাপনে মাতার মূল্য কি এবারও চুকাতে হলো? ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। একটা গল্প মনে আছে, খরগোশ আর কচ্ছপ। খরগোশটা ছুটেছিল, কিন্তু তারপর একটু বিশ্রাম, একটু আত্মতুষ্টি, আর সেটি কাল হয়ে দাঁড়ালো। রংপুর রাইডার্সও কি তাহলে সেই গল্পের খরগোশ? দলের অভ্যন্তরে কড়াকড়ি, কঠোর অনুশীলন, কিন্তু মাঠের পারফরমেন্স সেই একই ছন্দপতন। খুশদিল শাহ ফিরে গেছেন দেশে, টপ অর্ডারের ব্যাটাররা ছন্দ খুঁজে পাচ্ছেন না। টিমের ভাগ্য যেন এখন শুধু ইফতেখার আহমেদের হাতে। রংপুরের সেরা বোলার আকিব জাভেদ, অথচ সেই আকিবই যেন হয়ে গেলেন হায়দার আলীর টার্গেট। ৪ বলে ৪টা বিশাল ছক্কা। রংপুরের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তাণ্ডব দেখালেন চিটাগাং কিংসের এই ব্যাটার। তবে কি আবারও তীরে এসে তরি ডুববে? গতবারের মতো এবারও কি রংপুর ভুলে গেল? শেষ বাঁশিটাই নির্ধারণ করে কে বিজয়ী আর কে ব্যর্থ। বিজয়ের উল্লাস তখনই সত্যি হয় যখন শেষ বাঁশি বাজে। রংপুর রাইডার, তোমরা কি সেটি বুঝতে পেরেছো? মাহফুজ আহমেদ, খেলা ৭১।